Hi friends, back to my channel 3CS Blog. Welcome to new day, welcome to new blog. গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এলাম রামনগর শহরে RSA ময়দানে 16তম নন্দিনী মেলায়। যেহেতু এই মেলাটা 2008 সালে কিন্তু রামনগরে শুরু হয়েছিল। তো দেখতে দেখতে 2024 অর্থাৎ 16তম বৎসরে পূর্ণ হলো। তো আজকে চলে এসেছি সন্ধ্যাবেলায় রামনগর সেই RSA ময়দানে নন্দিনী মেলায়। তো ঢোকার মুখে দেখতে পেয়েছ প্রচুর কিন্তু খাবার দোকান বসছে এবং প্রচুর মানুষের কিন্তু ভিড় জমেছে। যেহেতু সন্ধ্যাবেলা আমরা এসেছিলাম, প্রতি বছর নয় কিন্তু এই মেলা এই রামনগর শহরে RSA ময়দানে বসে এবং পুরো RS ময়দান জুড়ে কিন্তু এই মেলা বসে। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন এই মেলা দেখার জন্য। যেহেতু তোমার 25 অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে 31 পর্যন্ত কিন্তু এই মেলা বসে, অর্থাৎ 6 দিন ব্যাপী কিন্তু এই মেলা বসে। পুরো রামনগর শহর থেকে মাত্র 2 মিনিট হেঁটে গেলে RSA ময়দানে কিন্তু এই মেলা বসে। তো এই মেলায় অনেক দূর দূরান্ত থেকে সব দোকান আসে এবং প্রচুর স্টল কিন্তু লাগানো রয়েছে দেখতে পাচ্ছ, এবং প্রচুর মানুষের কিন্তু ভিড়। দেখো যেদিকে তাকা শুধু দোকান আর মানুষ। তো প্রতি বছর নয়, আমরাও এবছর চলে এসেছি। যেহেতু আমি এখন সেই মেলার মধ্যেই রয়েছি, প্রচুরই ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, চারদিকে মানুষের ভিড় জমে রয়েছে। আর ঠেলতে সামনের দিকে চলে যাচ্ছে। দেখো এইদিকে দেখো সানগ্লাসের দোকান বসছে, সামনে দেখো সব কসমেটিকের দোকান বসছে, স্টেশনারি দোকান, খাবার দোকান, প্রচুর দোকান কিন্তু বসেছে। তো চলো তোমাদের মেলাটা একটু ঘুরে দেখাই। এই মেলায় কিন্তু বেশিরভাগ তোমার কাপড়ের দোকান, তারপর ওই যে বাটি প্লেট, কাঁচের সব ডিনার সেটগুলো কিন্তু এই সমস্ত দোকান কিন্তু দেখতে পাওয়া যায় এই মেলায়। এই মেলার পর কিন্তু আবার শুরু হয়ে যাবে রামনগর শহরে পানিপাড়ুর মোড়ে 14 মাদল, অর্থাৎ সেটাও প্রায় 1 মাস ব্যাপী কিন্তু এই মেলা চলে। তো তারপর আবার তার সাথে কিন্তু শুরু হয়ে যাবে তোমার গান্ধী মেলা। তো প্রথমে শুরু হয়ে গেছে নন্দিনী মেলা। তো আজকে সেই নন্দিনী মেলায় তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা, এবং তোমাদের একটা প্রস্তুতি পর্ব দিয়েছিলাম যে নন্দিনী মেলার প্রস্তুতি পর্ব কেমন কি চলছে সেটা তোমরা তো নিশ্চয়ই দেখছো। আর যারা যারা নন্দিনী মেলায় এসছো অবশ্যই কমেন্ট করে বলবে যে নন্দিনী মেলায় কবে এসছিলে আর কতক্ষণ ছিলে। তো আজকে দেখো এই সানগ্লাসের দোকানটা দেখো, প্রচুর সানগ্লাস রয়েছে স্টক, নতুন নতুন কালেকশন, এবং প্রচুর খাবার দোকানও রয়েছে, কাপড়ের দোকান। যেহেতু এখন শীতকাল, আর শীতকাল মানে জানো কম্বল, চাদর, সোয়েটার, হুডি, জ্যাকেট, এইসব দোকান কিন্তু প্রচুর এখানে বসে এবং অনেক কম দামে কিন্তু পাওয়া যায়, অনেক ডিসকাউন্টে বিক্রি করে। তো দেখো এইদিকে দেখো কাপড়ের দোকানগুলো সব বসছে এবং একটা রো ধরে কিন্তু সব বসে এবং পরপর সাজিয়ে কিন্তু দোকানগুলো বসানো হয়। আর মাঠের এক প্রান্তে কিন্তু স্টেজ হয়, স্টেজে প্রোগ্রাম হয় এবং বড় বড় সব সিরিয়াল আর্টিস্ট, সিনেমা স্টাররা কিন্তু সব আসে। তো প্রচুর লোক কিন্তু এখানে জমায়েত হয় এবং অনেক দূর থেকে মানুষ ছুটে আসে এই মেলা দেখার জন্য। যেহেতু রামনগর শহরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় এই নন্দিনী মেলা, যেহেতু প্রায় 6 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলে এবং 31 যে রাত্রে প্রচুর আতশবাজি খেলা চলে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই তোমরা গত বছরের ভিডিও দেখে থাকবে, 2023 সালে যে আতশবাজির যে প্রদর্শনী তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। দেখো সব মানুষজন, দেখো সব কেনাকাটায় কিন্তু ব্যস্ত। যেহেতু মেলা বলতে গেলে শীতকালেই বেশি দেখতে পাওয়া যায়, যেহেতু তোমার শীত পড়লেই কিন্তু গ্রাম থেকে সব চারদিক কিন্তু এই মেলা সব বসে। কোথাও তোমার পিঠেপুলি মেলা, কোথাও তোমার হস্তশিল্প মেলা, কোথাও তোমার এই নন্দিনী মেলা, গান্ধী মেলা, 14 মাদল, বই মেলা, কত মেলা। তো দেখো এখন সেই কম্বলগুলো বিক্রি হচ্ছে, দেখো শীতের কম্বল। এখন দেখো স্টেজে প্রোগ্রাম চলছে, কোনো একজন স্টার বা আর্টিস্ট এসছে, গান গাইছে। দেখো এই স্টেজটার প্রস্তুতি তোমাদের একটা দিয়েছিলাম, তোরা গিয়ে দেখতে পারো আমার ভিডিওতে। তো পিছনে দেখো LED স্ক্রিন লাগানো রয়েছে এবং এটা কিন্তু লাইভ প্রোগ্রাম হয়। তোমরা ইউটিউবে গিয়ে যদি সার্চ করো যে রামনগর নন্দিনী মেলা 2024 লাইভ, তাহলে তোমরা দেখতে পাবে। পুরো সে 25 তারিখ থেকে কিন্তু 31 পর্যন্ত 6 দিনই কিন্তু তোমার লাইভ চলে। তোমরা গিয়ে সন্ধ্যাবেলা সার্চ করবে, ইউটিউবে দেখতে পাবে। গানটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, কিন্তু হয়তো বুঝতে পারছো না, সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। বাট কী করবো বলো, এত ভিড়ের মধ্যে অনেক দূরে ছিলাম, তো জুম করে ভিডিওটা করেছি। যেহেতু প্রোগ্রামটা দেখার পর বেরিয়ে চলে এলাম আবার সেই ভিড়ের মধ্যে। তো এখন দেখো এখানে সব দেখছি কারের সব যে বসার যে তোমার নাগরদোলা,
বলো বা টয় ট্রেন সব কিছু এখানে রয়েছে। আর মৃণাল দেখো বেশি বকবক করছে, কথা বলছে। দেখো এখানে সব ড্যান্সিং কারে কিন্তু সবাই বসছে। তো আমার তো বসতে ভয় লাগে। আর যারা নন্দিনী মেলা এসছিলে তোমরা যদি বসে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে দেখো কম্বল প্রতি কেজি কিন্তু 350 টাকা করে। আর এগুলো যদি তোমরা একটু বার্গেন করো তাহলে দাম কমিয়ে দেয় এরা। তো এখানে দেখো সব স্টল লাগানো রয়েছে, ছোটো ছোটো সব স্টল লাগানো রয়েছে, কিন্তু প্রচুর স্টল কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু স্টল বসে। আর বেশিরভাগ বলতে গেলে তোমার কাপড়ের আইটেমগুলো বেশি স্টল বসে, যেহেতু শীতকালে মানে বুঝতে পারছো প্রচুর শীতের আইটেম কিন্তু এবং লেটেস্ট কালেকশন কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। যেহেতু মেলায় 6 দিন বসে না, প্রচুর লোক কিন্তু হয়। আর পুরো মেলায় 6 দিন ধরে প্রোগ্রামও হয়, সন্ধ্যা 6টা থেকে রাত 11টা। এবং 31st দিন কিন্তু স্পেশাল সব সেলিব্রিটি বা স্টাররা সব আসে এই প্রোগ্রাম করার জন্য। এখানে দেখো এই যে মৃত গাছ বলে, দেখো এখানে বিক্রি হচ্ছে। এগুলো জলে ফেলে দিলে কিন্তু আবার জ্যান্ত হয়ে যায়। এদিকে দেখো সব কাপড়ের আইটেম, তোমার জেন্টস বলো লেডিস বলো, লেডিসের আইটেম কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেখতে পাওয়া যায়। তোমার কুর্তি থেকে সালোয়ার থেকে চুড়িদার থেকে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়, এবং জুয়েলারি সেট। তো ভিড় ঠেলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পিছনে একবার মোটা দেয়, সামনের দিকে একবার ঠেলে দেয়, বুঝতে পারছি না কোন দিকে যাব। এত ভিড়, যেহেতু পুরো মেলা ঘুরে কিন্তু প্রচুর স্টল তো বসছে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে তোমাদের এই নন্দিনী মেলা কেমন লাগলো বলো ঘোরা? তো নিশ্চয় তো তোমরা সবাই এসে থাকবে। আর যারা যারা এসছো, কবে এসছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর মেলা কেমন লাগলো সেটা বলবে। আর মেলায় এসে আলুদম আর ফুচকা আর লস্যি আর জয়নগরের মোয়া কে খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো বাই বাই, টাটা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর নন্দিনী মেলায় যদি কেউ এসে না থাকো অবশ্যই এসো। খুব সুন্দর একটা মেলা, 6 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলে। এবং নন্দিনী মেলা এসে কোন দোকানে খেয়েছো বা কি প্রোগ্রাম দেখলে সেটা অবশ্যই ফোন করে বলবে। তো চলো ভালো থেকো, বাই বাই, টাটা। আবার একটা নতুন ব্লগ তাড়াতাড়ি